হ্যালো এভরিওয়ান, জব কার্ডের টাকা বা 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। কিন্তু জব কার্ড ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক মানুষ মৃত্যু হয়েছে। এবার তাদেরকেও টাকা দেবে সরকার। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, 26 মাসের বঞ্চনা খেটে খাওয়া মানুষের অসহায়তা আর গেরুয়া রাজনীতি, এই জ্বলন্ত ইস্যু নিয়ে লোকসভা ভোটে যাচ্ছে বাংলা। কিন্তু এই আগুনের আজ বাড়িয়ে দিচ্ছে আরও একটি তথ্য। কেন্দ্রের বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষার মাঝেই জীবনযুদ্ধ থেকে অবসর নিয়েছেন 12,000 জব কার্ড হোল্ডার। মানে 12,000 জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করেছে তারা মারা গেছে, তারা আর বেঁচে নেই। 100 দিনের কাজে মোদী সরকারের বকেয়া মেটাতে নামার পরই এই তথ্য জানতে পেরেছে নবান্ন। আগামী 26শে ফেব্রুয়ারি টাকা দেওয়া শুরু হবে। মানে আপনাদের 26শে ফেব্রুয়ারি থেকে টাকা দিতে শুরু করে দিবে। তার আগে তালিকা ধরে জব কার্ড হোল্ডারদের খুঁটিনাটি মেলাতে গিয়ে হতবাক রাজ্য সরকার। জানা গিয়েছে এই 12,000 জব কার্ড হোল্ডার মারা গেছে গত 2 বছরে। মানে 2 বছর আগে 12,000 জব কার্ড হোল্ডার মারা গেছে। প্রশাসন সূত্রে খবর, প্রতিটি জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ন্যায্য প্রাপকদের তালিকা পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাদের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এ দপ্তরের নির্দিষ্ট পোর্টালে তুলছে জেলা প্রশাসন। আর এই তালিকাতে দেখা যাচ্ছে কোনো গ্রাম পঞ্চায়েত 9 জন, আবার কোনোটাতে 6 জন জব কার্ড হোল্ডার আর জীবিত নেই। তাদের নামের পাশে লেখা আছে ডেড। একজন ন্যায্য প্রাপকও মারা যাননি। রাজ্যের 3,339টির মধ্যে এমন গ্রাম পঞ্চায়েতের হাতে গোনা। সমস্ত তালিকা যাচাইয়ের পর প্রশাসনিক কর্তারা প্রায় 12,000 এরকম নাম পেয়েছেন। তাই এবার মৃত্যুদের পৃথক একটা তালিকা তৈরি হচ্ছে। তাতে দেখা যাচ্ছে সুন্দরবনের একটি ব্লকে মৃত্যু জব কার্ড হোল্ডারদের সংখ্যা 300। ক্যানিংয়ের একটি ব্লকে মারা গেছে 165 জন। আলিপুরের সদরের একটি ব্লকে প্রায় 100 জন মারা গিয়েছে। তবে এই তথ্যের ব্যাপারে আরও নিশ্চিত হতে চাইছে নবান্ন। ফলে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে প্রত্যেক ভিডিওকে মৃত্যু জব কার্ড হোল্ডারদের চূড়ান্ত তালিকা তৈরি করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে কেন্দ্রের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, কেন্দ্রের উদাসীন মনোভাবের কারণে আজ নিজের হাতে মজুরির টাকা পেলেন না ওরা। এটা বাংলার মানুষকে ভাতে মারা ছাড়া আর কি। রাজ্যের 2 বছরের লড়াইয়ের কথা মানুষ জানে। ওরা দেয়নি বলে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক খাতিরে বকেয়া মজুরি মিটিয়ে দিচ্ছেন। যারা মারা গিয়েছেন তাদেরও পাশে আছেন মুখ্যমন্ত্রী। তাদের পরিবারকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে যেসব জব কার্ড হোল্ডার কাজ করেছে টাকা পায়নি তাদেরকে টাকা দিবে, কিন্তু তার পরিবারকে সেই টাকাটা তুলে দেওয়া হবে। তবে সূত্রে খবর, কিছু ক্ষেত্রে মৃত্যু জব কার্ড হোল্ডারদের ন্যায্য উত্তরাধিকারী কে সে প্রশ্ন দ্বন্দ্ব শুরু হয়েছে পরিবারের মধ্যে। এসব ক্ষেত্রে পরিবারের নো অবজেকশন সার্টিফিকেট এনওসি পেলে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। আবার অনেক গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে প্রাপকদের ঘর তালা বন্ধ। এদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক, ফলে এখন তাদের নাম বাদ দেওয়া হচ্ছে না। যেসব জব কার্ড হোল্ডার মারা গেছে তাদের পরিবারকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, তাহলে তারা টাকা পাবে। 26শে ফেব্রুয়ারি জব কার্ডের টাকা দেওয়া শুরু হবে। আস্তে আস্তে যারা 100 দিনে কাজ করেছে সবাই টাকা পেয়ে যাবে। যারা মারা গেছে তাদের পরিবারকে তাদের কাজের প্রাপ্য টাকা দিয়ে দিবে সরকার। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।